হে হতাশাগ্রস্ত জাতি, আসো কুরআনের পথে আসো। আমরা আবারও এক হও, এক হয়ে মুষ্টিবদ্ধ হয়ে কুরআনুল কারীমের পথের দিকে ছোট। কুরআনুল কারীম তোমাকে আলোর পথ দেখাবে। হে হতাশাগ্রস্ত জাতি, আসো হাতে হাত রেখে এক হয়ে আবার একটা বিপ্লব দেখা দাও। আবার একটা বিপ্লব দেখার জন্য সাধারণ মানুষ অপেক্ষমান, সেইটা হচ্ছে কুরআনুল কারীমের বিপ্লব। ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা প্রস্তাব করেছিল, মুহাম্মদ তুমি নেতা হতে চাও, তোমাকে মক্কার ভিতরে সবচেয়ে বড় নেতা বানিয়ে দেওয়া হবে। তুমি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, মক্কার ভিতরে সুন্দরী নারীকে তোমার বউ বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদ তুমি ধনী হতে চাও, আমরা প্রয়োজনে চাঁদা উঠায় তোমাকে ধনী বানিয়ে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবাব দিয়েছিলেন, স্পষ্ট ভাষায় উনি বলে দিয়েছিলেন, আরে আমার যদি মাল সম্পদের লোভ থাকতো, আমার আল্লাহ তো আমি চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় পাঠায় দিত। আরে আমার এক হাতে যদি সূর্য আর আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি সত্য ধর্ম থেকে, আমি সত্য ধর্ম প্রচার থেকে বিন্দু মাত্র পিছপা হব না। মুহতারাম হাজিরিন, আমার রাসূল কত কষ্ট করেছেন এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা শুধু মনে করি মাথার ভিতরে টুপি দেওয়া সুন্নত, মাথায় পাগড়ি লাগানো সুন্নত, জুব্বাটা শরীরের সাথে লাগানো সুন্নত। আমরা মনে করি তাসবিহ তাহলিল করা এই সমস্তই মনে হয় শুধু ইবাদতের ভিতরে সীমাবদ্ধ। না, আল্লাহর রাসূলের অন্যতম একটা সুন্নত হচ্ছে, সেইটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বলে প্রতিষ্ঠিত করা। এটা নবীজির এক অন্যতম সুন্নত। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য শুধুমাত্র আমরা নামাজের ভিতরে, শুধুমাত্র আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের জীবনকে, শুধুমাত্র আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের জীবনকে সীমাবদ্ধ না রাখি, কুরআনুল কারীমের হুকুমকে সীমাবদ্ধ না রাখি। এজন্য কবির সুরে সুর মিলিয়ে একটি কথা আমি বলতে চাই। তুমি মিসওয়াক করা হাদিসটা তো জানো, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। জালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना तलवार पकड़ हो के निकल मैदान आसिर तलवार पकड़ हो के निकल मैदान आसिर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान कलमा पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह के जारा डाकिबे भावे अल्लाहर আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারুলকান্দি নুরানি তালিমুল কুরআন একাডেমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী চতুর্থ অধিবেশনের আজকের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব সহ সভাপতি প্রধান অতিথি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম সুদূর ঢাকা থেকে আগত বাতিলের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলার দ্বিতীয় মামুনুল হক মুফতি তাজউদ্দিন আল হামিদি দামাত বারাকাতুহুল আলিয়া উনি আমাদের মাঝে যথা সময় আলোচনা রাখবেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে
এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, নবীদের সরদার, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা যে এখানে আসছি বসছি, এইটা দুনিয়ার সাধারণ কোনো মজলিসের মতো মজলিস নয়, সাধারণ কোনো অনুষ্ঠানের মতো অনুষ্ঠান নয়। আল্লাহর রসুলের পবিত্র জবানের ভাষায় জান্নাতের বাগান, সুবহানাল্লাহ পড়েন। সুতরাং যারা আমরা আসতে পারছি, বসতে পারছি, তারা আমরা বড় সৌভাগ্যবান। আর যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, মনে করতেছে প্রধান বক্তা আসেই নাই, দ্বিতীয় বক্তা আসেই নাই, তখন আমরা আসবো বসবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভাষায় দুনিয়াতে যে স্থানে, যেইখানে কোরআনুল কারীমের কথা হয়, যেইখানে কোরআন হাদিসের কথা হয়, যেইখানে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে আলোচনা করা হয়, এইটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়, দুনিয়ার কোনো সাধারণ অনুষ্ঠান নয়, দুনিয়ার কোনো সাধারণ মজমা নয়। এইটা আল্লাহর রসুলের পবিত্র জবানের ভাষায় জান্নাতের বাগান। সুতরাং যারা আসতে পারছি, বসতে পারছি, ঠকি নাই, ঠকি নাই, বরঞ্চ জান্নাতের ভিতরে জান্নাতি মানুষরাই ঢুকতে পারে আর বসতে পারে। সুতরাং বাইরে যারা ঘোরাফেরা করবে, বাইরে যারা থাকবে, কোরআনের মজমা হবে, কোরআনের অনুষ্ঠান হবে, কিন্তু বাইরে ঘোরাফেরা করবে, মনে রাখবেন এরা জান্নাতি মানুষ হতে পারে না। কেননা জান্নাতে, আল্লাহর জান্নাতে যারা যাবে, তারা দুনিয়াতেও আল্লাহর জান্নাতে, আল্লাহর রসুল যেইটাকে জান্নাতের বাগান বলেছেন, সেইখানে বসার অধিকার রাখবে, সেইখানে বসার তৌফিক শক্তি রাখবে। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা, যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। কথা বলেন কয়টা? 114টা। কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সূরা থেকে, এই সূরাটা হচ্ছে 14 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 14 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিমের 1ম নম্বর আয়াতের ভিতরে মানব জাতিকে উদ্দেশ্য করে নবীর মাধ্যমে জানা দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দিলেন, নবী আপনার উপরে যে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ আমি নাজিল করে দিলাম গো নবী, ও নবী এইটা আপনার উপরে নাজিল করলাম কারণ আপনি যেই সময় আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, যেই সময় আপনি দুনিয়াতে আসলেন,
মানুষেরা কুফরির ভিতরে নিমজ্জিত, মানুষেরা কুফরের অন্ধকারের ভিতরে নিমজ্জিত, মানুষেরা বিভিন্ন পাপাচার অন্যায়ের ভিতরে তারা লিপ্ত। তাদেরকে আপনি এই কোরআন দ্বারা তাদেরকে অন্ধকারচ্ছন্ন জীবন থেকে আলোর পথ আপনি নবী দেখাবেন। আপনি অন্ধকারচ্ছন্ন জীবন থেকে মানুষদেরকে আলোর পথের দিকে নিয়ে যাবেন। এই আলোর পথের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, পবিত্র কালামুল্লাহ শরীফ আপনার উপরে নাজিল করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবীহি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলেন, বিদায় হজের ভাষণে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, তোমাদের জন্য দুইটা জিনিস ছেড়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা বস্তুকে আমি ছেড়ে গেলাম। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তাইলে তোমরা কখনো বিপদগামী হবে না। সেই দুইটা জিনিস আল্লাহর রাসূল জানা দেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীহি। তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আর দুই নাম্বারে হচ্ছে নবীজির সুন্নাত, নবীজির আদর্শ। কয়টা জিনিস? দুইটা জিনিস। নবীজি তার জীবনের শেষ প্রান্তে এসে বিদায় হজে ভাষণের ভিতরে আল্লাহ রাসূল বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, বলে আমি তোমাদের জন্য দুইটা বস্তুকে রেখে গেলাম, দুইটা জিনিসকে ছেড়ে গেলাম। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, তোমরা ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত বিপদগামী হবে না। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, নবীজির আগমনের পরে নবীজির জামানায় মক্কার ভিতরে মানুষেরা এমন অন্ধকারচ্ছন্ন অবস্থায় তারা জীবন কাটাইতেছিল। কেউ বা মাছের পূজা, কেউ বা মূর্তির পূজা, কেউ বা আগুনের পূজা, কেউ বা দেবদেবীর পূজা, হাজার রকম পূজার ভিতরে হাজার রকম দেবতার পূজা তারা শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করে দিলেন, যারা দিলেন, নবী আমার, আপনার উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করে দিলাম। আপনি এই সমস্ত অন্ধকারচ্ছন্নে যারা নিপতিত মানুষগুলো আছে, এই সমস্ত মানুষদেরকে আপনি অন্ধকারচ্ছন্ন জীবন থেকে তাদেরকে আপনি আলোর পথের দিকে দাওয়াত দিবেন। তাইলে এই কুরআনুল কারীম আমাদের মাঝে কেন পাঠিয়েছেন? বুঝে থাকলে বলেন, আমাদের মাঝে এই কুরআনুল কারীম কেন পাঠিয়েছেন? আমাদের অন্ধকারচ্ছন্ন আলোর পথ, অন্ধকারচ্ছন্ন জীবন থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা করব না, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানা দিলেন পবিত্র ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতের ভিতরে
14 নম্বর সূরার 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে কিতাব নাজিল করলাম যেন আপনি নিকষ কালো অন্ধকারচ্ছন্ন থাকা এই মানবতাকে আপনি আলোর পথের দিকে নিয়ে আসতে পারেন, মানুষদেরকে কুফর থেকে ঈমানের পথে, আবার গুমরাহির পথ থেকে মানুষদেরকে হিদায়াতের পথে, আবার যারা জাহান্নামের পথের দিকে ছুটেছে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আপনি নবী এই কুরআনুল কারীমের মাধ্যমে, এই কুরআনুল কারীমের প্রচারের মাধ্যমে, এই কুরআনুল কারীমের দিক নির্দেশনা অনুযায়ী আপনি নবী মানুষদেরকে কুফরের অন্ধকারচ্ছন্ন জীবন থেকে আলোর পথের দিকে, গুমরাহির পথের দিক থেকে মানুষদেরকে আলোর পথের দিকে, আবার যারা জাহান্নামের পথের দিকে ছুটেছে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথের দিকে নিয়ে আসবেন। এই যে এই কুরআনুল কারীম, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম দুনিয়ার মানুষের বানানো কোনো কিতাব নয়, ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব না। দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব হইলে তার শুরুর দিকে অথবা শেষ প্রান্তে লেখা থাকতো এই কিতাবটা রচিত করা হয়েছে, লেখা হয়েছে। এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে, কোনো ভুল যদি লেখা হয়ে থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করে দিব। এমন একটা লেখা থাকে কি থাকে না? থাকে। এইটা এমন একটা কালাম, এইটা এমন একটা কিতাব আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুরুতেই আপনি সূরা বাকারা খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব, এইটা মানুষের রচিত কোনো কিতাব নয়। এইটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে এই কিতাব নাজিল করে দিয়েছেন। নবীজির উপরে নাজিল করে জানায় দিলেন, নবীজি এই কিতাবের দ্বারা মানুষদেরকে হেদায়েতের পথের দিকে নিয়ে যান, হেদায়েতের পথের দিকে নিয়ে যান, কুফরের অন্ধকারচ্ছন্ন থেকে মানুষদেরকে আলোর পথের দিকে নিয়ে যান, গোমরাহির পথ থেকে মানুষদেরকে হেদায়েতের পথের দিকে নিয়ে যান, জাহান্নামের পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথে উঠানোর জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, দুঃখ আর আফসোসের বিষয়, আমরা এই কুরআনুল কারীমকে শুধুমাত্র তিলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। শুধুমাত্র কুরআনুল কারীমকে তিলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ রেখেছি, খতমের ভিতরে সীমাবদ্ধ রেখেছি, জার ফুকের ভিতরে শুধুমাত্র সীমাবদ্ধ রেখেছি। না না, এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবটা একটা মানুষের জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ প্রান্ত পর্যন্ত একটা মানুষ তারা নিজেদের জীবনকে কিভাবে পরিচালনা করবে, একটা মানুষ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজেদের জীবনকে পরিচালনা করবে, সেটা ব্যক্তিগত কাজের জন্য হোক, সেইটা পারিবারিক কাজের জন্য হোক, সেইটা সামাজিক কাজের জন্য হোক, সেইটা অর্থনৈতিক কাজের জন্য হোক, সেইটা রাজনৈতিক কোনো কাজের জন্য হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কুরআনুল কারীম যেই পরামর্শ দিয়েছে, যেই দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনাগুলো কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, এই কুরআনুল কারীমকে শুধুমাত্র আমরা তিলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ রেখেছি, এই কুরআনুল কারীমকে শুধুমাত্র আমরা খতমের ভিতরে সীমাবদ্ধ রেখেছি, শুধুমাত্র আমরা ঝাড়ফুঁক দেওয়ার জন্য এই কুরআনুল কারীমকে সীমাবদ্ধ রেখেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমাকে জন্ম দিলাম, একদিন মৃত্যুবরণ করতে হবে। তোমার জন্ম থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার অর্থনৈতিক জীবনে, তোমার রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের শিক্ষা অনুযায়ী যদি তোমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারো, এটাই তোমাদের জন্য চূড়ান্ত সফলতা। কিন্তু আফসোসের বিষয়, আমরা মানুষরা দুইটা ভুল করেছি। আমরা পবিত্র কুরআনুল কারীম ঐশী গ্রন্থ, মহাগ্রন্থকে শুধুমাত্র একটা কিতাব মনে করেছি, শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব মনে করেছি। শুধু আমরা মনে করেছি এই কিতাবের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত আর ইবাদতের কথা আছে। না না, এই কিতাব এটা এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটা এমন একটা পূর্ণাঙ্গ কিতাব। একটা মানুষ তার ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় প্রত্যেকটা কাজের ভিতরে যত আহকাম, যত বিধিবিধান আছে, প্রত্যেকটা বিধিবিধানের দিক নির্দেশনা এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন তিনি কে? আর 2 নাম্বার ভুল হচ্ছে, আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এই ইসলামকে সাধারণ একটা ধর্ম মনে করেছি। কি মনে করেছি? সাধারণ একটা ধর্ম মনে করেছি। মনে করেছি এই ধর্মের ভিতরে আসছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নামাজ, হজ, যাকাত এই সমস্ত আমল করব, শেষ। এতটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ রেখেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে মুসলমান বানাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম, বান্দা, তোমাকে ইসলাম ধর্ম দিলাম, যেই ধর্মটা আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কার? আল্লাহ পাকের কথা। তোমাদেরকে এই মনোনীত ধর্ম ইসলাম আমি দিয়েছি, কিন্তু ইসলামকে তোমরা সাধারণ একটা ধর্ম মনে করেছো। না, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য একটা জীবন ব্যবস্থা। কি বললাম? গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। তার নাম কি? ইসলাম। কিন্তু ইসলামকে তোমরা শুধুমাত্র নামাজ, হজ, যাকাত এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে, এই সমস্ত ইবাদতের জন্য শুধু সীমাবদ্ধ রেখেছ। কিন্তু তোমরা যদি তোমাদের ব্যক্তিগত কাজ ছাড়া, তোমাদের পারিবারিক, তোমাদের সামাজিক, তোমাদের অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কুরআনুল কারীমের হুকুম, কুরআনুল কারীমের আহকাম গুলো যদি তোমরা তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করতে পারতে, তাইলে তোমরা হইতে পারতা চূড়ান্ত সফল ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনকে শুধুমাত্র ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ব্যবহার করবে, শুধুমাত্র ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত ইবাদতের ভিতরে সীমাবদ্ধ রাখবে, কিন্তু তাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই সমস্ত ক্ষেত্রে তারা কোরআনের আইন মানবে না, তারা হচ্ছে কুরআনুল কারীমের ভাষায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় তারা হচ্ছে মুনাফিক। কি? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি তোমাদের জীবনটাকে 2টা ভাগে ভাগ করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নাম্বার সূরা বাকারার 85 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাইলে তোমরা কি এই কিতাবের কিছু অংশ মানো, কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, আর এই কিতাবের কিছু অংশ কি অবিশ্বাস করো? কারণ যারা নিজেদের জীবনকে 2 ভাগে বিভক্ত করেছে, কুরআনের হুকুম আহকাম শুধুমাত্র নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে কুরআনুল কারীমের হুকুম, কথাগুলো খেয়াল করবেন, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে যারা কুরআনুল কারীমকে, কুরআনুল কারীমের বিধিবিধানগুলো বাস্তবায়ন করেছে, আর তাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা কাজের ভিতরে কুরআনের খেলাফ চলে, কুরআনের বিরুদ্ধাচরণ করে, তারা তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবায
কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'জ। আল্লাহ পাক বলেন তোমরা যে জীবনটাকে দুইটা ভাগ করলা, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে কোরআনুল কারীমের হুকুম আহকাম মানলা, কিন্তু তোমাদের ব্যক্তিগত কাজ ছাড়া তোমাদের পারিবারিক, তোমাদের সামাজিক, তোমাদের রাজনৈতিক কাজে, অর্থনৈতিক কাজে কোরআনের আইন মানলা না। তাইলে তোমাদের জীবন ব্যবস্থাকে তোমরা পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী সাজাইতে পারলা না। কোরআনের ভাষায় তোমাদেরকে বলা হবে মুনাফিক। কি করে? শুধুমাত্র নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কোরআনের হুকুম, কোরআন কি বলছে শুধুমাত্র সেই কথাগুলো নামাজের ক্ষেত্রে, ধর্মীয় কাজে, কিন্তু তাদের পারিবারিক কাজে, তাদের সামাজিক কাজে, তাদের রাষ্ট্রীয় কাজে, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাদের রাজনীতির ক্ষেত্রে কোরআনের আইন মানে না। তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? মুনাফিক। তারা কেমন মুনাফিক? তারা নিজেদের জীবনকে দুই ভাগে বিভক্ত করেছে। ইবাদতের ক্ষেত্রে কোরআনুল কারীমের হুকুম মানে, কিন্তু তাদের পারিবারিক ক্ষেত্রে কোরআনুল কারীমের হুকুম মানে না। তাদের সমাজের ভিতরে কোরআনুল কারীমের হুকুম মানে না। তারা সমাজের ভিতরে, তারা রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের জীবনকে দুই ভাগে বিভক্ত করেছে। তারা বিবাহের অনুষ্ঠানে কোরআনের আয়াত দ্বারা, কোরআনের হুকুম দ্বারা হুজুরকে ডেকে কোরআনের আহকাম অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করে, বিবাহ সম্পন্ন করে, কিন্তু সেই বিবাহের আগের দিন কোরআন বিরোধী আইন, গায়ে হলুদের অনুষ্ঠান করে, ছেলে মেয়ে একসাথে হয়ে নাচানাচি করে, আছে না নাই? আবার এই মানুষটা ব্যবসা বাণিজ্য শুরু করে, ব্যবসা বাণিজ্য উদ্ভাবন করে, ব্যবসার দোকান খোলে, দোকান থেকে ব্যবসা শুরু করে, হুজুরকে ডেকে, আলেমকে ডেকে এই ব্যবসার দ্বারা এই ব্যক্তিটা দোকানের ভিতরে দোয়া কালাম পাঠ করায়, হুজুরের দ্বারা ব্যবসা বাণিজ্যের উদ্ভাবন করায় কোরআনের হুকুমে, কোরআনুল কারীমের আয়াত দ্বারা, কোরআনুল কারীমের আয়াত দ্বারা যখন ব্যবসা বাণিজ্য শুরু করে, অপরদিকে আবার এই মানুষটা এই যে ব্যবসা শুরু করলো, সুদ ঘুষের টাকা দিয়ে ব্যবসা করে, হারাম উপার্জন দিয়ে ব্যবসা করে, তারা বেচা কেনার ভিতরে ভেজাল দেয়, তারা মাপের ভিতরে ওজনে কম দেয়, আছে না নাই? আবার পার্লামেন্ট যখন শুরু করে, পার্লামেন্টের ভিতরে পার্লামেন্ট উদ্বোধন করার সময় কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করে। কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা পার্লামেন্ট শুরু করার পর আধা ঘন্টা, 1 ঘন্টা যাওয়ার পর সেই পার্লামেন্টের ভিতরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন পাশ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর ভাষায়, পবিত্র কালামুল্লাহর কথা অনুযায়ী এই সমস্ত মানুষদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? আর একটু ভালো করে উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের পারুলকান্দি নুরানি তালিমুল কোরআন একাডেমি হাফিজিয়া মাদ্রাসার মসজিদ আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যদি বলেন এই যে আজকে আমাদের মসজিদ, এই মসজিদটা চলবে কোরআন হাদিস অনুযায়ী, আগে সভাপতি হাত উঠাবে যে হুজুর ঠিক আছে। কোরআনের আইন অনুযায়ী মসজিদ চালাইতে যখন ইমাম সাহেব বলবে তখন সবাই বলবে ঠিক আছে মারহাবা। সভাপতি, সেক্রেটারি আগে হাত উঠাবে, কিন্তু যখন বলবে ইমাম সাহেব, যখন বলবে মসজিদে যেরকম আল্লাহর আইন চলে, মসজিদে যেরকম কোরআনুল কারীমের আইন চলে, সেরকম ভাবে সমাজের ভিতরে যত কাজ আছে, আপনার পারিবারিক যত কাজ আছে, আপনার রাষ্ট্রীয় যত কাজ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমের হুকুম, কোরআনুল কারীমের আহকাম অনুযায়ী চালাইতে হবে। তখন এই মানুষটার মুখ কালো হয়ে যায়, তখন এই মানুষটা ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য লেগে যায়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর ভাষায় আল্লাহ পাকের দ্বীন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইসলাম দিয়েছেন, যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, যেই ঐশী গ্রন্থ মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ অনুযায়ী বলে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থনীতি, তার রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে যখন কুরআনুল কারীমের আইন মানবে, তখন এই ব্যক্তিটা হতে পারবে পূর্ণাঙ্গ মুসলমান। আর এই ব্যক্তিটা যখন শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে কুরআনুল কারীমের হুকুম মানে, অথচ তার অন্যান্য দুনিয়াবি সকল ক্ষেত্রে কোরআনের আইন মানে না, সেই ব্যক্তিটা কুরআনুল কারীমের ভাষায় মুনাফিক। একটা মানুষ যখন তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে কোরআনের আইন মানবে, তার সামাজিক, তার রাষ্ট্রীয় প্রত্যেকটা কাজে এই ব্যক্তিটার উচিত কুরআনুল কারীম অনুযায়ী প্রত্যেকটা কাজ করবে। আর যারা এরকম করতে পারবে না, তারা হচ্ছে কুরআনুল কারীমের ভাষায় মুনাফিক। বেরেদো মুহতারাম, খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনি যখন আপনার প্রত্যেকটা কাজের ভিতরে কোরআনের আইন চালু করে দিবেন, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কুরআনুল কারীমের আইন যখন চালু করে দিবেন, তখন আপনার জীবন হয়ে যাবে সফল কাম। আর এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন আপনি কবর জগতে চলে যাবেন, হাসরের মাঠে এই কুরআনুল কারীম আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে ঢুকায় দিবে। মেরে মোহতারাম ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে কুরআনুল কারীমের হুকুম মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনের আইন চালু করতেন, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের হুকুম যদি বাস্তবায়িত থাকতো, তাইলে আমার আপনার সমাজে এখন জেনা সম্ভব হতো না, আমার আপনার সমাজে চুরি সম্ভব হতো না, আমার আপনার সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি সম্ভব হতো না, ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন শুধুমাত্র আমরা সীমাবদ্ধ রেখেছি আমাদের ইবাদতের ক্ষেত্রে, অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা কুরআনুল কারীমের আইন বাস্তবায়ন করি নাই। যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, কোরআনের আইন যদি বাস্তবায়ন করেন, তাইলে এইখানে আপনার সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সমাজের ভিতরে ন্যায় চলে আসবে। বর্তমানে ইসলামী শরিয়া মোতাবেক ন্যায় বিচার না থাকার কারণে টাকার কাছে বিচার বদলি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক যদি আপনি চলেন, কুরআনুল কারীমের আইন যদি সব জায়গায় চালু করে দেন, অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন থাকবে না। ন্যায় বিচার সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হবে। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তার ভিতরে এক নাম্বার উপকার সমূহের ভিতরে এক নম্বর উপকার কি? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অন্যায়, জুলুম, নিপীড়ন থাকবে। মুহতারাম হাজিরিন, কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহর নবীর আদালতে একবার মাযুমিয়া গোত্রের কুরাইশি একটা সম্ভ্রান্ত নারীকে উপস্থিত করা হলো। এই নারীর অপরাধ ছিল সে চুরি করেছে। মাযুমিয়া গোত্রের কুরাইশ বংশের কুরাইশ একটা সম্ভ্রান্ত নারী আল্লাহর রাসূলের আদালতে যখন হাজির করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির বিচার করবেন। চুরির বিচার করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নেবেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, আমরা দেখি রাসূলকে একটু সুপারিশ করি। রাসূলকে সুপারিশ করলে রাসূল চোরের শাস্তি, চুরি করার শাস্তি কোরআন হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যখন চোরের শাস্তি তার ডান হাতকে কেটে ফেলা হবে, আমরা দেখি আমরা রাসূলকে একটু সুপারিশ করে এই সম্ভ্রান্ত পরিবারের, সম্ভ্রান্ত বংশের একটা নারী, এই নারীর একটু শাস্তি কমাইতে পারি কিনা। আল্লাহর রাসূলের দরবারে কি করছে? মাযুমিয়া গোত্রের
কুরাইশি একটা সম্ভ্রান্ত নারী, যার অপরাধ কি করছে, সে চুরি করছে। চুরির অপরাধের বিচার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে হাজির করা হয়েছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন, সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, দেখেন না, নেতার যদি পক্ষের লোক হয় 7 খুনও মাফ হয়, কথা কয় না। সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন, দেখি তার শাস্তি একটু কমানো যায় কিনা। কারণ কোরআন অনুযায়ী যদি চুরির শাস্তি দেওয়া হয় তাইলে তার ডান হাত কাটা হবে, আর ডান হাত যদি কাটা হয় তাইলে তার সম্মানহানি হবে, সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করার জন্য সাহস করতেছিলেন না। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, ও উসামা, ও উসামা, যাও যাও, তুমি একটু আল্লাহর রাসূলকে সুপারিশ করো, কারণ তুমি তো আল্লাহর রাসূলের প্রিয় একটা সাহাবী, আল্লাহর রাসূল তো তোমাকে খুব ভালোবাসে। যাও যাও, ও উসামা, যাও, আল্লাহর রাসূলকে একটু সুপারিশ করো, জানো এই মাযুমিয়া গোত্রের কুরাইশি একটা সম্ভ্রান্ত নারী, যাকে চুরির অপরাধে কাঠগড়ায় দাঁড়ানো করা হয়েছে, দাঁড় করানো হয়েছে, তাকে শাস্তি দেওয়া হবে কুরআনুল কারীম অনুযায়ী। যদি শাস্তি দেওয়া হয়, চোরের শাস্তি কুরআনুল কারীম অনুযায়ী তার ডান হাত কাটা। কি করা? ডান হাত কাটা। সাহাবায়ে কেরাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও যাও, আল্লাহর রাসূল তো তোমাকে ভালোবাসে, আল্লাহর রাসূলের কাছে একটু সুপারিশ করো। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করার পরে আল্লাহর রাসূলের চেহারা এমন লাল হয়ে গেল, আল্লাহর রাসূলের চেহারা এমন লাল হয়ে গেল, মনে হলো আকাশ আল্লাহর রাসূলের উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসামা, ও আমার সাহাবীরা, শোনো, শুনে নাও, শুনে নাও, আজকে কুরাইশি সম্ভ্রান্ত একটা মহিলা, যাকে চুরির অপরাধে আমার সামনে হাজির করা হয়েছে, যাকে চুরির অপরাধে বিচার করার জন্য আমি নবীর আদালতে হাজির করা হয়েছে, তোমরা তার ব্যাপারে সুপারিশ করতেছ। ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আজকে আমি নবীর কাছে যদি আমার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকেও যদি হাজির করা হইতো, সেও যদি চুরির অপরাধে আমার বিচারের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হতো তাকে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি এই অপরাধে, এই অভিযোগে অভিযুক্ত হতো, আমি আল্লাহর রাসূল কোরআন অনুযায়ী ন্যায় বিচার হিসাবে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে হিসাবেও তাকে বিন্দু মাত্র ছাড় দিতাম না। নেতা তো এমন হওয়া উচিত, নেতা তো এমন হওয়া উচিত, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য নিজের পক্ষের দলের লোক না হওয়ায়, নিজের পক্ষের দলের লোক হওয়ার পরেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় বিচার যেদিক দিয়ে যাবে, ওই বাদশা, ওই বিচারকের হাত সেদিক দিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইসলামের ন্যায় বিচার এরকম। আল্লাহ রাসূল বলেন, এই যে মাযুমিয়া গোত্রের সম্ভ্রান্ত একটা নারী, সে না হয়ে আমি কলিজার টুকরা, আমি নবীর কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি হইতেন, তাইলে আমি তার বিচারও কোরআন অনুযায়ী, কোরআন যেইভাবে বিচারের নির্দেশ দিয়েছে সেইভাবে বিচার করতাম। এটা ইসলামের ন্যায় বিচার, ইসলামের ন্যায় বিচার, ইসলামের বিধিবিধান, ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে ন্যায় বিচার চালু হয়ে যাবে, 1 নম্বর। আর 2 নম্বরে হচ্ছে সমাজের ভিতরে অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন থাকবে না। আমার আপনার সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন আছে না নাই? কথা কর, আছে না নাই? আজকে সমাজের মানুষ কেমন অনিরাপদ, আজকে রাষ্ট্রের মানুষ কেমন অনিরাপদ, কেমন তারা জুলুম নিপীড়নের শিকার। আজকে বর্তমান সমাজের চিত্রের দিকে আপনি তাকায় দেখেন, আপনি রাস্তায় অনিরাপদ,
বাবার কাছে একটা মেয়ে অনিরাপদ, স্ত্রীর কাছে স্বামী অনিরাপদ। আপনি রাস্তায় বের হবেন, প্রকাশ্যে আপনাকে ছুরি চালিয়ে খুন করা হচ্ছে, প্রকাশ্যে আপনাকে পিস্তল দিয়ে হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে আপনার মালামাল ছিনতাই করা হচ্ছে, প্রকাশ্যে আপনার থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি সমাজের ভিতরে চালু হয়ে যায়, তাইলে এই অন্যায়, নিপীড়ন, জুলুম, অত্যাচারগুলো আর থাকবে না। কারণ একটা মানুষের ভিতরে কোরআনুল কারীমের ভয় যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয় যদি থাকে, এই ব্যক্তির দ্বারা কখনো চুরি সম্ভব নয়, এই ব্যক্তির দ্বারা কখনো চাঁদাবাজি সম্ভব নয়, এই ব্যক্তির দ্বারা কখনো টেন্ডারবাজি, জুলুম, অত্যাচার, নিপীড়ন করা কখনো সম্ভব নয়। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাইলে ইসলামী শাসন ব্যবস্থা, কুরআনুল কারীমের আইন ব্যক্তি জীবনের পাশাপাশি যদি সর্বক্ষেত্রে কুরআনুল কারীমের আইন চালু হয়ে যায়, তাইলে 2 নাম্বার উপকার হচ্ছে তারা জুলুম, অন্যায়, নিপীড়ন বলে সমস্ত অন্যায় অবিচার থেকে তারা বেঁচে থাকবে, নিরাপদ থাকবে। বর্তমানে বাংলার জমিনের পরিস্থিতি আপনাদেরকে শোনাই। এখন বর্তমান সময়ে একটা মেয়ে তার বাবার কাছে অনিরাপদ, একটা মেয়ে তার বাবার হাতে ধর্ষণ হয়, একটা স্বামী তার স্ত্রীর হাতে খুন হয়, মায়ের সামনে থেকে হাফেজা মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে জনসম্মুখে, একটা মেয়েকে বলে সমস্যা সমাধান করার কথা বলে, একটা মেয়েকে তারা 18 জন মিলে ধর্ষণ করে। বলে এরকম সমাজের পরিস্থিতি কেন হয়েছে? এমন সমাজের পরিস্থিতি হয়েছে আমাদের মাঝে। আমরা শুধু ব্যক্তিগত জীবনের ভিতরে আমরা কুরআনুল কারীমের আইনকে, কুরআনুল কারীমের বিধানকে সীমাবদ্ধ রেখেছি। আমাদের ব্যক্তিগত জীবন ব্যতীত আর কোনো কাজের ভিতরে আমরা কোরআনের আইন চালু করতে পারি নাই, কুরআনুল কারীমের বিধান চালু করতে পারি নাই, যার কারণে আমাদের এরকম অধপতন। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের আইন যদি চালু হয়ে যায়, তাইলে মানুষেরা নিরাপদ থাকবে, জুলুম, অবিচার, অন্যায়, অবিচার কমে যাবে। কারণ আপনি বর্তমান সমাজের দিকে তাকান, বর্তমান সমাজে যদি আপনি ইসলামের জ্ঞান নিয়ে তাকান, ইসলামের দৃষ্টিতে তাকান, তাইলে আপনি মুসলমান হওয়ার পরেও দেখেন আপনার ভিতরে মুসলমানের গুণগুলো যে থাকা দরকার ছিল, এই গুণগুলোর ভিতরে কয়টা গুণ আপনার ভিতরে আছে দেখেন। দিন শেষে আপনি মাথাটা যখন রাতের বেলা বালিশের সাথে লাগাবেন, চিন্তা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কিন্তু আপনার আমার মাঝে মুসলমানের যেই গুণ থাকা দরকার ছিল, ঈমানদারের যেই গুণগুলো থাকার দরকার ছিল, সেই গুণগুলো আমাদের মাঝে আদৌ নাই। বিজাতীয় সংস্কৃতি আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। মানুষরা আজকে কুরআনুল কারীম থেকে দূরে সরে গেছে, নবীজির সুন্নাহ থেকে দূরে সরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন। হজ্জুল বিদা যেটাকে বলা হয়, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবীহি। আমি তোমাদের মাঝে 2টা জিনিসকে রেখে গেলাম, আমি তোমাদের মাঝে 2টা জিনিসকে ছেড়ে গেলাম। এই 2টা জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবা। কেমনে আঁকড়ে ধরবা? মারির দাঁতের মতো আঁকড়ে ধরবা। মারির দাঁত দিয়ে যদি কোনো কিছু আঁকড়ে ধরা যায়, তাইলে কিন্তু সেই জিনিসটা শক্তিশালী হয়। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, তোমাদের মাঝে 2টা জিনিস ছেড়ে গেলাম। এই 2টা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবে, তোমরা এই 2টা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূল বলেন, সেই 2টা জিনিস হচ্ছে, 1 নম্বরে কিতাবুল্লাহ,
এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ, আর 2 নম্বরে সুন্নাত নবীহি, তার নবীজির সুন্নাত। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নম্বরে কিতাবুল্লাহ আর 2 নম্বরে সুন্নাত রাসূলি। বলে নবীজির সুন্নাত আর কালামুল্লাহ কিতাবুল্লাহ, এই 2টা জিনিসকে যদি কোনো মানুষ আঁকড়ে ধরতে পারে এই মানুষটা কখনো পথভ্রষ্ট হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা তো এই 2টা জিনিসকেই ছেড়ে দিছি, ঠিক কিনা? আমরা তো কুরআনুল কারীমের আইনকে ছেড়ে দিছি। কুরআন বলে ডান পথে চলো, আমরা বাম দিকে দৌড় দিছি। আল্লাহর রাসূল বলেন আমার সুন্নত অনুযায়ী চলো, কিন্তু আমরা তো সুন্নত অনুযায়ী চললাম না, সুন্নতের বিপরীতের দিকে দৌড় দিছি। আল্লাহ পাকের রাসূল বিদায় হজের ভিতরে উম্মতদেরকে জানায় দিলেন এই 2টা জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা কখনো বিপদগামী হবে না। কয়টা জিনিস? 2টা জিনিস। কিন্তু এই 2টা জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা এই 2টা জিনিসকে ছেড়ে দেওয়ার কারণে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই, সমাজের ভিতরে অন্যায় অপকর্ম, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত ধরনের অপরাধ আছে, এই 2টা জিনিস থেকে আমরা দূরে যাওয়ার কারণে সমস্ত অন্যায়, অবিচার আর অপরাধ আমাদেরকে গ্রাস করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের বাণী ঐশী গ্রন্থের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে শুরু লগ্নে বলে দিলেন, আমি নবীর উপরে এই কিতাব নাজিল করলাম। কেন নাজিল করলাম? ও নবী, আপনার উপরে এই কিতাব আমি নাজিল করলাম। মানুষেরা শিরকের অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত, তারা অনেক অন্যায় অপচারের ভিতরে নিমজ্জিত, বলে তাদের অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর পথ আপনি দেখাবেন। মুহতারাম হাজিরিন, আর কথা লম্বা করার সুযোগ নাই, অল্প সময় খেয়াল করে শোনার চেষ্টা করেন। আপনি যদি কোরআনের আইন সর্বক্ষেত্রে বাস্তবায়ন করেন তাইলে আরেকটা লাভ হবে, সেইটা হচ্ছে জনগণ নীতিবান হওয়ার পাশাপাশি আপনার আমার শাসক যিনি হবেন, আপনার আমার নেতা যিনি হবেন, তিনিও ন্যায় পরায়ণ হবেন, তিনিও দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী হবেন। আপনাকে এমন একজন নেতার কথা বলি, এমন একজন নেতার কথা বলি যিনি এরকম সাধারণ একটা পার্লামেন্টের বিচারক নয়, সাধারণ একটা দেশের রাষ্ট্রনায়ক নয়, তিনি ছিলেন সারা পৃথিবীর ভিতরে বলে অর্ধ পৃথিবীর একজন শাসক। তিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখেন কেমন ন্যায় পরায়ণ ছিলেন। উনি একদিন রাত্রিবেলা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছিলেন, মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছিলেন। এমত অবস্থায় তার কিছু রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দরজায় এসে আঘাত করলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, তার পাশে যে মোমবাতি জ্বলতেছিল এই মোমবাতিটা নিভা দিয়া নতুন আরেকটা মোমবাতি জ্বালায়া দিলেন। তার বন্ধু বান্ধবকে আসার অনুমতি দিলেন, আত্মীয় স্বজনকে আসার অনুমতি দিয়া দিলেন। আত্মীয় স্বজন আসার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল, কিন্তু আপনি সেই মোমবাতিটাকে নিভায়া দিয়া নতুন আরেকটা মোমবাতি জ্বালায়া দিলেন, কারণ কি জানতে চাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধুরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শোনো শোনো, আমার সামনে যেই মোমবাতি জ্বালানো ছিল, আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, আমি আমার অফিসিয়াল কাজ করতেছিলাম, কিন্তু তোমরা আমার বন্ধু বান্ধব, তোমরা নিজস্ব কাজের জন্য আসছো, কিন্তু আমি আমার জনগণের টাকার মোমবাতি জ্বালায়া তোমাদের সাথে ব্যক্তিগত কাজের আলাপ করব, এইটা জনগণের টাকার আমানতের খেয়ানত হবে। সুতরাং আমি জনগণের টাকার মোমবাতি নিভায়া দিয়া আমি আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত টাকার কেনা মোমবাতি জ্বালায়া দিয়া তোমাদেরকে আসার
অনুমতি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাইলে ইসলামী শাসন যদি সমাজে চালু হয়ে যায় তাইলে 1 নাম্বার উপকার হবে ন্যায় বিচার, আর 2 নাম্বার উপকার হবে অন্যায় অপকর্ম। তারপরে যত ধরনের অন্যায় আছে, জুলুম আছে, প্রত্যেকটা অন্যায় থেকে আমরা মুক্তি পাবো, জুলুম নিপীড়ন থেকে মুক্তি পাবো। আর 3 নম্বরে উপকার হচ্ছে আমাদের যিনি শাসক হবেন তিনিও দুনিয়ামুখী না হয়ে তিনিও আখিরাতমুখী হবেন। এজন্য আসুন কুরআনের দিকে আসুন। হে হতাশাগ্রস্ত জাতি, আসো কুরআনের পথে আসো। আমরা আবারও এক হয়ে মুষ্টিবদ্ধ হয়ে কুরআনুল কারীমের পথের দিকে ছোট। কুরআনুল কারীম তোমাকে আলোর পথ দেখাবে। হে হতাশাগ্রস্ত জাতি, আসো হাতে হাত রেখে এক হয়ে আবার একটা বিপ্লব দেখা দাও। আবার একটা বিপ্লব দেখার জন্য সাধারণ মানুষ অপেক্ষমান, সেইটা হচ্ছে কুরআনুল কারীমের বিপ্লব। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা প্রস্তাব করেছিল, মুহাম্মদ তুমি নেতা হতে চাও, তোমাকে মক্কার ভিতরে সবচেয়ে বড় নেতা বানিয়ে দেওয়া হবে। তুমি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, মক্কার ভিতরে সুন্দরী নারীকে তোমার বউ বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদ তুমি ধনী হতে চাও, আমরা প্রয়োজনে চাঁদা উঠায় তোমাকে ধনী বানিয়ে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবাব দিয়েছিলেন, স্পষ্ট ভাষায় উনি বলে দিয়েছিলেন, আরে আমার যদি মাল সম্পদের লোভ থাকতো, আমার আল্লাহ তো আমি চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় পাঠায় দিত। আরে আমার এক হাতে যদি সূর্য আর আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি সত্য ধর্ম থেকে, আমি সত্য ধর্ম প্রচার থেকে বিন্দু মাত্র পিছপা হব না। মুহতারাম হাজিরিন, আমার রাসূল কত কষ্ট করেছেন এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা শুধু মনে করি মাথার ভিতরে টুপি দেওয়া সুন্নত, মাথায় পাগড়ি লাগানো সুন্নত, জুব্বাটা শরীরের সাথে লাগানো সুন্নত। আমরা মনে করি তাসবিহ তাহলিল করা এই সমস্তই মনে হয় শুধু ইবাদতের ভিতরে সীমাবদ্ধ। না, আল্লাহর রাসূলের অন্যতম একটা সুন্নত হচ্ছে, আল্লাহর রাসূলের অন্যতম একটা সুন্নত হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নত, সেইটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বলে প্রতিষ্ঠিত করা। এটা নবীজির এক অন্যতম সুন্নত। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য শুধুমাত্র আমরা নামাজের ভিতরে, শুধুমাত্র আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের জীবনকে সীমাবদ্ধ না রাখি, কুরআনুল কারীমের হুকুমকে সীমাবদ্ধ না রাখি। এজন্য কবির সুরে সুর মিলিয়ে একটি কথা আমি বলতে চাই, তুমি মিসওয়াক করা হাদিসটা তো জানো, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কুরআনুল কারীমের হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার, বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।